রামায়ণ থেকে মহাভারত, উত্তরপ্রদেশের বাবা ভদ্রেশ্বর মন্দিরের উল্লেখ পাওয়া যায় সর্বত্র। এমনকি শিব পুরাণেও এই কুনাও নদীর ধারে এই শিবলিঙ্গের উল্লেখ রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে রাম এবং রাবণ উভয়েই এখানে মহাদেবের আরাধনা করেছিলেন। বনবাসে থাকাকালীন পঞ্চপাণ্ডবও এখানে শিবলিঙ্গের অভিষেক করেন বলে মনে করা হয়। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস অনুসারে শ্রীরামচন্দ্রের পারিবারিক গুরু মহর্ষি বশিষ্ঠ এই মন্দিরে নিয়মিত আসতেন, মহাদেবের আরাধনা করতেন। কেউ কেউ বলে থাকেন যে এখানে মহাদেব স্বয়ংভূ, অর্থাৎ কেউ এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেননি, নিজে থেকেই এখানে আবির্ভূত হন শিবলিঙ্গে। তবে এখানে অন্য একটি মত রয়েছে। এখানে শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন লঙ্কেশ্বর রাবণ। শিবের আরাধনা করে কৈলাস থেকে ফেরার পথে এই স্থানে তিনি বিশ্রাম করেন এবং কৈলাস থেকে আনা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। বাবা ভদ্রেশ্বরনাথ মন্দিরে শিবলিঙ্গ ঘিরে জড়িয়ে রয়েছে এক অদ্ভুত রহস্য। মনে করা হয় এই শিবলিঙ্গ কারোর পক্ষে দুহাত দিয়ে ধরা সম্ভব নয়। দেখা গিয়েছে 2 হাত দিয়ে এই শিবলিঙ্গটি যদি কেউ ধরার চেষ্টা করেন তাহলে সেটি বড় হয়ে যায়, ফলে কিছুতেই সেটি 2 হাত দিয়ে ধরা সম্ভব হয় না। ব্রিটিশ আমলেও এই মন্দিরের মাহাত্ম্য কথা স্থানীয়দের মুখে মুখে প্রচলিত ছিল। ঘন জঙ্গলে ঘেরা ছিল এই মন্দির। একবার ইংরেজ সেনারা মন্দির এবং তার সংলগ্ন এলাকা দখল করার চেষ্টা করে, কিন্তু একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে তাদের পিছু হটতে হয়। মহাদেবের রশি এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণ বলে প্রচলিত বিশ্বাস। আরও একটি লোককথা অনুসারে একবার এক ব্যক্তি এই শিবলিঙ্গটি চুরি করার চেষ্টা করে, কিন্তু মাটির ভেতরে বহু দূর পর্যন্ত খুঁড়েও ঠিক কত নিচে শিবলিঙ্গটি প্রথিত তা খুঁজে পাওয়া যায়নি। তখন ভয় পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন, কিন্তু তার গাড়ির চাকা আটকে যায় সেখানেই এবং গাড়ি সহ ওই ব্যক্তি পাথরে পরিণত হয়। মন্দিরের সামনে আজও এই পাথরটি দেখা যায়। উত্তরপ্রদেশের বস্তি জেলার হেডকোয়ার্টারের কাছে অবস্থিত এই মন্দিরে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করে। অযোধ্যার সরজু নদী থেকে জল নিয়ে এসে এখানে শিবলিঙ্গের জলাভিষেক করেন ভক্তরা। এখানে মহাদেবের জলাভিষেক করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস। রামায়ণ থেকে মহাভারত, উত্তরপ্রদেশের বাবা ভদ্রেশ্বর মন্দিরের উল্লেখ পাওয়া যায় সর্বত্র। এমনকি শিব পুরাণেও এই কুনাও নদীর ধারে এই শিবলিঙ্গের উল্লেখ রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে রাম এবং রাবণ উভয়েই এখানে মহাদেবের আরাধনা করেছিলেন।